আজকের আলোচ্য বিষয়বস্তু, আজকের আপডেট শিরোনাম হচ্ছে ইসলামে নারীর অধিকার সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুন নিসা 176টি আয়াতের মধ্যে 24টি রুকু আমি প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা নারী জাতির অধিকার সম্পর্কে ইসলাম কি নিশ্চিত করেছেন এই সম্পর্কে আজকে বিশেষ আলোচনা। যে সমস্ত মা ও বোনেরা দিলের কান দিয়ে শুনবে তাদের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তাআলা মানুষের জন্য সমস্যার সমাধান হিসেবে তিনি পেশ করেননি। এমন কোনো বিষয় কোরআনে কারিমে নেই। বিশ্বের ইতিহাসের দিকে আমরা যখন তাকাই, লক্ষ্য করি, তখন দেখতে পাই যে আমরা আইয়াম্মায়ে জাহেলিয়াতের যুগ, যখন নবী জন্মগ্রহণ করেন নাই, রসুল আগমনের পূর্বে নারীদের কোন অবস্থা ছিল ওই পৃথিবীতে। নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না। তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রমণ, তাদের অর্থায়নে, আর্থিক এই যে সচ্ছলতা এবং অধিকার, খারায়েজ অধিকার কিছুই ছিল না পৃথিবীতে। নারী জাতির অবস্থা ছিল খুবই করুণ। তার কারণ আজকের সভ্যতার দাবিদার ইউরোপিয়ান দেশ, ইহুদি এবং নাসারা খ্রিস্টানেরা, তারা নারীর অধিকার নিয়ে মাতামাতি করে। আমাদের দেশে তারা সভ্যতা শেখাবার জন্য আসে। মানবাধিকারের নামে সংগঠন আছে, তারা মানুষের অধিকারকে আদায় করার জন্য তারা সংগঠন নিয়ে আসে আমাদের কাছে ওস্তাদি করতে। কিন্তু সভ্যতার এই দাবিদার ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের গ্রন্থে, বাইবেলে, মহাভারতে এবং রামায়ণে, গীতা ইত্যাদি ইত্যাদি